আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীর কদমে তারা মাথা লোটায়, মাথা লোটায়, মাথা লোটায়। কেন এত বড়াই তোমার এত প্রশ্ন, নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি। কথা বলে ঠিক কিনা? মানুষ আমরা নগণ্য, আসলে আমাদের কোনো সালান নাই, কিন্তু আমাদের সালান একটাই, তিনি দুই জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সুবহানাল্লাহ। তো ওই নবীজির উম্মত হিসেবে আপনি আমাকে আল্লাহ কবুল করছে, সেজন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা, এখানে আমি আসছি, অহংকারের কোনো কিছুই নাই। এই যে বড় বড় ওলামায়ে কেরাম আসছে, তাদের সোহবত নিতে আসছি, আপনাদের দোয়া নিতে আসছি। আল্লাহ তাআলা আমাকে ইসলামের দায়ী হিসেবে কবুল করে, বলেন আমিন। মূলত আমি নগণ্য, যদি আমি কই আমি অনন্য তাহলে কিন্তু হইতো না, আমি কিন্তু নগণ্য। যেমন হাসান বসরি রহমতুল্লাহ আলাই, আপনার নাম শুনছেন তো ইনশাআল্লাহ। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনি নিজের এত বড় মনে করতো না, অথচ তিনি বিশাল বড় একজন আল্লাহর ওলি। এই হাসান বসরির একটা অভ্যাস ছিল, তিনি যাকে দেখতেন তারে দেখে কইতেন না আমার থেকে লোকটা ভালো, বলেন না সুবহানাল্লাহ। কতটুকু বিনয় হইলে মানুষ এই কথাটা বলে যে আমার থেকে আপনি ভালো, মানে বুঝেন কতটুকু বিনয়। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি যে মানুষকে দেখতো, দেখা বলতো আপনি আমার থেকে অনেক ভালো, আপনি আমার থেকে অনেক ভালো। এইভাবে বলতে বলতে তার জীবন অনেকটাই চলে গেছে। একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে প্রশ্ন করার জন্য, তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা আসলো মানুষের সুরতে। তার সাথে একজন মহিলা এবং আরেকটা ছেলে। সে কি করছে, মদের বোতল হাতে নিয়া, বলেন না নাউজুবিল্লাহ, বুঝুন যে আগে মদের বোতল হাতে নিয়া একজন মহিলা আর একটা ছেলে সঙ্গে নিয়া ওই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সামনে দিয়া হাইটা হাইটা যাইতেছে, বলেন না সুবহানাল্লাহ। হাসান বসরি জীবন ভরা কই আইতেছে আপনার থেকে না আমার থেকে আপনি বালা, আমার থেকে আপনি বালা, এটা জীবন ভরা কই আইতেছে। এমন যে মদ খাইতেছে, আচ্ছা এই লোকটার থেকে হাসান বসরি বালা না? কোনটা কই আপনার কোনটা মনে হয় যে একবার মদ খা, এবার থেকে হাসান বসরি ভালো না? অনেক ভালো। তখন হাসান বসরি মনে মনে কয় জীবন ভরাই তো কইলাম যে আমার থেকে মানুষ ভালো, অন্তত এই যে লোকটা যাইতেছে এই লোকটার থেকে আমি ভালো, বলেন না সুবহানাল্লাহ। শেষে কিন্তু ফেস লাগছে, বাবা একটু মনোযোগ দেন। এই জন্য অহংকার করা যাবে না। আমার পূর্বের বক্তা ওয়াজ করে গেছে মাওলানা মুখলেসুর রহমান আনসারী, তিনি ওয়াজ করে গেছে হযরতে খিজির আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাম নিজের জ্ঞানী ভাবছেন যে আমার মতো জ্ঞান হয়তো এই পৃথিবীতে আরো কারো নাই, কিন্তু তার থেকে খিজিরের জ্ঞান বেশি। খিজির থেকে আপনি নবী, আপনি আমার নবীর উম্মতের জ্ঞান বেশি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বোঝা গেছে সব নবীর সর্দার আপনি আমার নবী দু জাহান, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। ওই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি জীবন ভরা কইছে আমার থেকে মানুষ ভালো, আমার থেকে আপনি ভালো, এভাবে বইলাইতেছে। শেষে একটা লোক মদ খাইতেছে, তারে দেখে বলতেছে না না না, অন্তত আমি ওই লোকটার থেকে বেশি সরস, বলেন না সুবহানাল্লাহ। এটা কার পরীক্ষা? চিন্তা করেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পরীক্ষা করে। আপনি আমার কয়দিন করছেন?
করে না। এই জন্য একটু পরে সামনে গিয়ে দেখে আপনি একটা নৌকা নদী দিয়ে পানি দিয়ে আইতাছে, আয়া হাসান বসরি এবং এই লোকটার সামনে ডুববে উঠছে। নৌকার মাঝে 12 জন লোক আছে। কয়জন? 12 জন লোক আছে। কথাগুলো বাড়ি পর্যন্ত নিয়ে এই 12 জন লোক আছে নৌকার মধ্যে। নৌকাটা তল হয়ে গেছে, ডুববে পড়ছে। নৌকাটা যখন ডুবছে তখন এই মদ খাওয়ার বেটা ফাল দিয়ে নামিয়া ডুবতে 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 9 জন মানুষের বাঁচাইছে। সুবহানাল্লাহ কইতেন না? কয়জন বাঁচাইছে? বাঁচাইছে। কি রে এই হাসান বসরি কো সব নষ্ট করছে, আমি কারে কি কইলাম? তখন এই লোকটা আইছে, আর কইতেছে কি গো, আমি তো 9 জনকে ডুবতে বাঁচাইলাম, তুমি 3 জনেই বাঁচাও। বলেন না সুবহানাল্লাহ। তুমি 3 জনকে বাঁচাইয়া দেখাও, আমি তারারে বাঁচাইলাম। কইরে আপনি কেলা? আমি ফেরেশতা। এই যে দেখতেছো মদের বোতল, এটা মদ না, আমি রং গুললে আনছি তোমার পরীক্ষা করার লাগিয়া। আর এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার বাইক না। এই যে এরারে মিললে উঠছে, তাহলে তারা কি সাথে থাকতো না? কোনটা কোন এই মিললে উঠছে। তার মানে বোঝা গেছে কি সব সময় নিজেরে বড় বাবা যাবে না, যেমন ভাবছিলেন এরকমই থাকতে হবে। তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আইরে আগেরটাই তো ভালো আছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলে আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারেতে বড় হয় বড় গুণজার। এসব কিছু না জানিয়া মরে অহংকারে, নিচে বড় হতে চাই ছোট বলে তারে। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। বলেন না সুবহানাল্লাহ। নিজের যত ছোট মনে করবেন অতই আপনার আল্লাহ উসাত বানায় দিব, উসাত তুলে দিব। ক্ষমতা কার? আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করে, যার কাছ থেকে ইচ্ছা সম্মান ইজ্জত ছিনিয়ে নেয়, কেড়ে নেয়। এই জন্য সমস্ত ক্ষমতার মালিক কে? আর আওয়াজ করে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? সে আল্লাহ পাকের উদ্দেশ্যে আপনারা মাহফিলে আসছেন। একটু ধৈর্য ধরেন, আমি আমার মূল আলোচনার ভিতরে ঢুকবো। আমি আশা করবো যদি আমল করেন 100% বেহেশতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আলেমরা তো ওয়াজ করবো। এই যে দলিলের একজন লোক আইছে, দলিল যারে কো ফাট্টাফাটি। একদিন আমি গেছিলাম আপনার এক মাহফিল, এগুলো তো ওয়াজের কথা না, এরপর আমি বলতাম নি, আপনারা অনুমতি দিলে। এক মাহফিল গেছিলাম আপনার এই টাঙ্গাইল সখীপুর পার হইয়া আপনার জামালপুর সরিষাবাড়ি, এরকম একটা মাহফিল গেছিলাম। যাওয়ার পরে আমি দুরূদ শরীফ পড়তেছি, এক সভাপতি আছে, সভাপতি কইতাছে এই দুরূদ পড়া যেত না। আমি কি করা লাগবো? দুরুদে ইব্রাহিম পড়া লাগবে, দুরুদে ইব্রাহিম পড়া লাগবে। তার আমি মনে মনে করলাম দুরুদে ইব্রাহিম, জীবনে তো কত দুরুদ পড়লাম, দুরুদে ইব্রাহিমের নাম তো আর বললাম না। ইব্রাহিম কোন দুরুদ? এটা তো আমরা নবীর উম্মত, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তা আমরা ইব্রাহিমের দুরুদ পড়তাম কেন? কথা ঠিক কিনা বেটি? আর এই দুরুদের নাম যে দুরুদে ইব্রাহিম, এটা কোথাও নাই, এটা বানানো কথা। তে আমি বলছি না, এই দুরুদ পড়লে কি কোন হইব? আপনি শ্রেষ্ঠ দুরুদ পড়বেন। আমি কই শ্রেষ্ঠ তো নামাজের মধ্যে, বাইরে তো শ্রেষ্ঠ না। কোন নাম নেই দিয়ে ফেলবেন। আমি কই না, এটা পড়তাম না। তো এই কথাটা হলো একটু তর্কা তুর্কি হয়েছে। আমি ওয়াজ পড়তেছি, এলাকা না ওয়াজ পড়া যেত না, মাইক টান মারছে। এই কথাটা লই আবার মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর, তিনি আবার ওইটার পক্ষে আমার পক্ষে একটু রায় দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এরা হইছে আলেম, আমরা তো তাদের ছাত্র সমতুল্য। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা একটু মনোযোগ দেন। আমি আমার মেইন কথার মধ্যে ঢুইকা যাব। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, 5টা কাজ যদি জীবনে কোনো মানুষ করতে পারে, কয়টা কাজ? যারা বলেন কয়টা কাজ? 5টা কাজ যদি আপনি করতে পারেন, কবরের ভিতর আপনাকে শোয়ানোর পরে মুনকার নাকির ফেরেশতা আপনাকে প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন করবে আপনাকে, ভয় দেখাইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। মুনকার নাকির হাত থেকে বাঁচা লাগতো না? কোনটা কোন? আরে মুনকার নাকির আসিবে, সুয়াল জবাব করিবে, না পারিলে সুয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। ঠিক না বেটি? মুনকার নাকির উত্তর না দিতে কি কবরে শান্তি লাগবো? কিন্তু একটা ফেস আছে, ইমানদাররা প্রশ্ন করলে উত্তর দেলবো, দেওয়ার পরে তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হইবে। নাউজুবিল্লাহ। এটা সুবহানাল্লাহর কথা না। ইমানদার প্রশ্নের উত্তর দিলছি আল্লাহকে জাহান্নাম খুলে দিব, এটা কি সুবহানাল্লাহর কথা? তো ফেস আছে না? এটা হুজুর করতে কইলা, এটা
হাদিসে আছে কি ইমানদার যখন উত্তর দিব তখন তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হইব, তখন ইমানদারটা দেখে ছটফট করতে থাকবো। একটু পরে ফেরেশতা ডাক দিয়ে কই যে জাহান্নামটা দেখতেছো না, তোমার ভালাই কি মনে হলো? কই সর্বনাশ, আমার তো জীবন সরকার হয়ে যাবো গা। কই এই যে তুমি আজকে প্রশ্নের উত্তর দিছো, তুমি ইমানদার হইছো, এই জন্য তোমার এই আযাব থেকে আল্লাহ মুক্ত করছে, বলেন সুবহানাল্লাহ। এই কারণে তার আগে দেখাইলে থেকে মুক্ত করব, যাতে বুঝে আসলে আমি কত বিপদ থেকে উদ্ধার হয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আর একজন বেঈমান ব্যক্তিকে যখন প্রশ্ন করে, বেঈমান ব্যক্তিকে প্রশ্ন করার পরে সে উত্তর দিতে পারবে না, সব প্রশ্নের পরে বলে লা আদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এই কথা বলার পরে তার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। বেহেশত দেখে সে পাগল হয়ে যাবে, আহ এত সুন্দর বেহেশত, বেহেশত সুন্দর গান আসছে, পাখিদের কলরব আসছে, এত সুন্দর একটা পরিবেশ, বেহেশতি হাওয়া কবরের মধ্যে বইতে শুরু করবে। ওই বেঈমান ব্যক্তি খুশিতে লাফাইতে শুরু করবে। একটু পরে ফেরেশতা ডাক দিয়া কয় বাবা অত লাফাইও না, লাফাইও না। ও কেন লাফাইতাম না? কই যে বেহেশত আছে এর লাগে লাফাইতেছি। ওই বেহেশত দেখতেছো এত নিয়ামত, তুমি আজকে বেঈমান, আজকে তুমি প্রশ্নের উত্তর দিতে পারো না, এই জন্য আজকের এই বিশাল বিশাল বড় নিয়ামত থেকে, বিশাল বেহেশত থেকে আল্লাহ তোমারে বহিষ্কার করে ওই দেখো তাকায় তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। যাইতে হবে কি হবে না? কবরে যাইতে হবে কি হবে না? একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি, শেষ দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজবে নয়ন, শেষে হবে মিছে জমিদারি, ঠিক না বেটি? বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে জারের বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। কইতাম না একটু কইতাম, শেষ করে লেন এই কোনটা কই নাকি থামায় দিতা? যাক একটু পরে আবার কইব ইনশাআল্লাহ, মেইন আলোচনায় যাই। লাস্ট তো আমার অল্লাহ একদিন কোনটা কই, হয়তো বা আপনি অনেকে হাসছেন, অনেকে আবার এটার মর্ম অনুধাবন করছে। এক এক গজলের এক এক সুর, যেটা যেরকম এটা এরকমই দিতে হয়। যারা বুঝছেন তাদের জন্য এটুকুই যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। এমন কোন মানুষ পৃথিবীতে জন্ম নেয় নাই যেই মানুষ আজও পর্যন্ত কবর দেশে যায় নাই। আছে আগের মানুষ আছে? হয় নাই, আপনারা এখন আছেন, ভবিষ্যতে আর থাকবেন না। এইভাবে কোনো মানুষ পৃথিবীতে সারা জীবন থাকতে পারবে না। অন্ধকার কবরে যেখানে উপরে নিচে সামনে পিছনে সব জায়গায় শুধু মাটি আর মাটি, মাটি আর মাটি, মাটি আর মাটি। যদি ইমানদার হন ওই কবরটা আপনার জন্য বেহেশতখানা হবে, আর যদি বেঈমান হন ওই কবরটা আপনার জন্য জাহান্নামের ঘেরা হবে। কথা বলেন ঠিক কি না? এই যে শীত দেখতেছেন না, শীত আছে না, ঠান্ডা কিন্তু আছে, এই ঠান্ডাটাও কিন্তু জাহান্নাম।
ঠিক না বেটি? ঠান্ডাটাও কিন্তু জাহান্নাম। হুজুর ঠিক না বেটি? আমরা কেন যা আমরা রাঞ্চি মাছ করতেন, ঠিক কোনটা ভুল কোনটা আপনি কয়ে দিবেন, আমরা কে ঠিক ভুল বুঝি। হ্যাঁ, এটাই যে শীতটা, এটা একটা জাহান্নাম। হুজুর কেমনে? হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, যে কি জাহান্নাম হইছে দুই প্রকারের জাহান্নাম আছে। এক হইছে গরম, আর এক হইছে ঠান্ডা। তে ঠান্ডা এবং গরম, গরমকালে কি লাগে? গরম লাগে। আর শীতকালে ঠান্ডা লাগে। হুজুর এইটা কেন? এই জাহান্নাম আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করে, আল্লাহ তুমি তাকায় দেখো, আমার এক জাহান্নাম আরেক জাহান্নামে খায় আলতাছে, এত উত্তাপ জাহান্নামের মধ্যে, আল্লাহ তুমি একটু আমার একটু রহমত করো আল্লাহ। তখন আল্লাহ কই যাচ্ছে, ঠিক আছে আমি তোরে দুইটা শ্বাস ছাড়ার অনুমতি দিলাম। কয়টা শ্বাস? দুইটা শ্বাস তুই ছাড়তে পারবে। এক, প্রথম শ্বাস গরমকালে, আর একটা শ্বাস শীতকালে। একটা শ্বাস গরমকালে আর একটা শ্বাস শীতকালে। এই কারণে শীতকালে শীত লাগে, গরমকালে গরম লাগে। কথা ঠিক কিনা? এই জাহান্নামের কারণে এটা হয়। এটাই আমরা সহ্য করতে পারি না, আর ওইখানে কিভাবে সহ্য করবো একটু বলেন তো? সহ্য করার কোনো ভাব নাই। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, ঠান্ডা এবং গরম উভয় জাহান্নাম থেকে বাঁচতে যদি চান, এখনই আপনি হেদায়েতের পথে আসেন। যুবক ভাই, তোমাদেরকে আর কিভাবে বলবো? যদি তোমাদের সম্ভব হয়, তোমার পাওটা আমার কাছে নিয়ে আসো। তোমার ভাইয়ে ধরে আমি কই, এদিকে মনোযোগ, তোমার ভাইয়ে ধরে আমি কই, জীবনে কখনো অন্যায় কাজ করবা না, জীবনে কখনো পাপ কাজের নিকটবর্তী হইবা না। যদি হও, তোমার জীবন এখানেই শেষ। তোমার জীবন কি এখানেই শেষ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার দিকে মনোযোগ দেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা তাড়াতাড়ি। যাই হোক আমার ভাইরা, বাবারা, বলতেছিলাম 5টা কাজ যদি আপনারা করতে পারেন, আমি এই পরিবেশটা বুঝতেছি না। মানে যদি আমি আলোচনার ভিতরে ঢুকি, তাইলে মনে করেন একটা ধারে যাইব, আমি কিভাবে ডুয়াম এই ক্যাপাসিটিটা পাইতাছি না, মানে আইতাছে না এই আতা পাতার লাগে। যাই হোক, আমার তো সময় একটু আছে ইনশাল্লাহ, নাকি? 5টা কাজ। কয়টা কাজ কইছি? 5টা কাজ। 1 নাম্বার কোরআন তেলাওয়াত করা। বলেন কি করা? জোরে বলেন কি করা? কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। 3 নাম্বার রমজান মাসে রোজা পালন করা। 4 নাম্বার দান খয়রাত করা। 5 নাম্বার দোয়া করা। বলেন না সুবহানাল্লাহ। এই 5টা কাজ যদি দুনিয়ার জমিনে করতে পারেন, এই 5টা জিনিস আপনার কবরে 5 দিকে থাকবে। হুজুর কবর তো 4 দিক, 5 দিক কিভাবে হইল? কোরআন তেলাওয়াত করবেন, এটা আপনার মাথার দিকে থাকবে। নামাজ পড়বেন, এটা আপনার ডান দিকে থাকবে। রোজা রাখবেন, এটা আপনার বাম দিকে থাকবে। দান খয়রাত করবেন, এটা আপনার পায়ের কাছে থাকবে। আর আপনি যখন দোয়া করেন, এটা আপনার উপরে পাখির মতো পাখা বিছায় আপনাকে হেফাজত করবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই 5টা কাজ যদি দুনিয়ার মধ্যে আপনি কায়েম করতে পারেন, দান বেশি বেশি যদি করেন, তাহলে একটু 1 টাকা দান করলে 10 টাকা পাইবেন। 1 টাকা দান করলে 10 টাকা। একে কিন্তু 10 এ আনে। কথা কোন ঠিক কিনা? 1 দে 10 আয়ে। কেমনে আপনি বুঝলেন না, কিন্তু আই বুঝিব না। হুজুর কেমনে একটু বুঝাই। নবীর সাহাবী হযরতে আলী, নাম শুনছেন না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিবি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব মনোযোগ দেন, এই কথাটা বলেই আমি ইনশাআল্লাহ ইতি টানব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। যে মা ফাতেমা হলো মহিলাদের বেহেশতের সর্দারিনী, যিনি মহিলাদের সর্দারিনী হবে, আর আমাদের সর্দার হবে ইমাম হাসান এবং হুসাইন। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুজন হবে আপনি আমাদের সর্দার, আর বেহেশতের মহিলাদের সর্দারিনী হবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে মা ফাতেমা অসুস্থ। মা ফাতেমা কি
অসুস্থ। এই অসুস্থ অবস্থায় দেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কাছে গেছে। এটা যে কথা কইতাছে, মা ফাতেমার কাছে গেছে, গিয়া বলতেছে, ইনশাআল্লাহ, গিয়া বলতেছে, স্ত্রী গো, তুমি যে আজকে অসুস্থ, তুমি যে আজকে অসুস্থ, আমার পকেটে কোনো টাকা নাই, এরপরে তুমি বলো আজকে তোমার কি মন চাইতেছে, তোমার যা মন চাই আমি তোমারে তাই খাওয়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। টুকে না এসে গেছে, সময় কিন্তু কম, আমি অল্পক্ষণে শেষ করে দেব ইনশাআল্লাহ, হুজুর আসলে শেষ করে দেব ইনশাআল্লাহ। যাই হোক, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে গিয়ে কইতাছে, ফাতেমা তুমি কি খাইবা কও, আমি তোমার সবাই না দেব। ফাতেমা কইতে, স্বামী আমরা গরিব মানুষ, আমার যে আশা এটাকে আপনি পুরা করতে পারবেন, কয়েকবার বলোই না, দেখো আমি পারি কিনা। কইতে, হুজুর স্বামী আমি একটু আনার খাইতাম মন চাইছে। আনার চিনেননি? ডালিম চিনেন না? এই আনার খাইতাম মন চাইতেছে, আমার বাজার থেকে একটা আনার এনে দিবেন। তখন পকেটে হাত দিয়ে দেখে আনার কেনার মতন পয়সা তার কাছে নাই। দেখেন সাহাবীরা কত কষ্ট করে ইসলামকে রক্ষা করছে, আর আমরা সবকিছু পাওয়ার পরেও আমরা ইসলামে দাঁত দেই নাই। কথা বল ঠিক কিনা? নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে বেহেশতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো দাড়ি রাখা কার সুন্নত? কথা কন নাকি রে? হ্যাঁ, দাড়ি রাখা কার সুন্নত? নবীজির সুন্নত। জামাতে নামাজ পড়া কার সুন্নত? নবীজির সুন্নত। জুব্বা পরা কার সুন্নত? নবীজির সুন্নত। কালো টুপি, সাদা টুপি অথবা সবুজ টুপি, তিনটাতে যে কোনো একটা পরা কার সুন্নত? নবীজির সুন্নত। এইভাবে নবীজি যে সুন্নত গুলো আছে এগুলো আপনারা পালন করেন, তাহলে তো বেহেশতে যাবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই সাহাবীরা কত কষ্ট করে ইসলামটাকে রক্ষা করছে, তাদেরকে ইসলামে প্রতিষ্ঠিত ছিল। দেখেন, একটু মনোযোগ দেন। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কাছ থেকে এই কথাটা যায় না, এক লোকের কাছ থেকে 2.5 টাকা ধার করলো। 2.5 টাকা ধার করে বাজারে চলে গেল। বাজারে গিয়ে একটা সুন্দর আনার কিনলো। কিনা যখন আসতেছে, ওইদিকে উপরে দুইজন ফেরেশতা একে অপরের সাথে কথা কইতাছে। একজন বলতাছে মুসলমান খুব দানবীর, মুসলমান অনেক দান করে। একজনে বলতাছে, আর একজনে বলতাছে তাকলেই দে। সুবহানাল্লাহ বলে। এক ফেরেশতা কইতাছে মুসলমানরা খুব দান করে, আর একজনে কইতাছে কি তাকলেই দে। তখন আল্লাহ কইতাছে যেতে পরীক্ষা করো, পরীক্ষা করে লাও। তখন দুইজনে কি হচ্ছে, একজনে রোগী সাজছে, আরেকজনে খেদমতদার, খাদেম, মানুষের বেশে রাস্তার মধ্যে যেখান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসবে ওইখানে একটা রাস্তার মধ্যে তারা শুয়ে খেদমত করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে যাইতেছে। তখন কইতাছে আগে কিন্তু যদি কেউ অসুস্থ হইতো তাহলে একে অপরকে দেখতো, কারণ হাদিসের মধ্যে আছে একজন মুমিন আর একজন মুমিনের উপরে 6টা কর্তব্য আছে, এর মাঝে একটা হলো অসুস্থ হলে দেখতে যাওয়া। অসুস্থ হলে কি দেখতে যাওয়া, যদি কেউ অসুস্থ হয় আপনারা দেখতে যাবেন ইনশাআল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু খুব সংক্ষেপে কই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। তখন এই রুগ্ন ব্যক্তি রাস্তার মধ্যে পয়রা কাতরাইতেছে, আরেকজন তার খেদমত করতেছে। এইভাবে যখন খেদমত করে হযরত আলী কয়, জীবনেতে কত রোগী দেখলাম, আজকের টাকারে বাদ যাইতো, একটু রোগীটারে দেখেই গা। খেলা ডাকার খেলাকার, আর কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, আর কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল, গিয়া বলতেছে, ভাই তোমার কি হয়েছে, তোমার কি কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি? কো আমার খুব আশা আছে, আমি একটা আনার খাইতাম। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কইস, কত কষ্ট করে আমার বিবির কাছ থেকে ফুসলায় এই কথাটা জানি না, আরেকজনের কাছ থেকে 2.5 টাকা ধার করিয়া আমি বাজারে গিয়ে একটা আনার আনলাম। এই আনার রুগী চাইতেছে, শেষ ইচ্ছা তো পুরা করতে হয়, আমার বিবির তো খুশি করতে হন কি করি। না ভাই সম্ভব না, তুমি অন্য কিছু চাও। আমি আনারই খাই। বলেন না সুবহানাল্লাহ। আমি আনারই খাই। তখন কইতে, আচ্ছা ভাই ঠিক আছে, আমার কাছে যেমন একটা আনার আছে, এক কাম করো তুমি অর্ধেকটা খাও। মনে মনে অর্ধেকটা খাই পরে একবার খাই। বলেন না সুবহানাল্লাহ। কইছে ভাই নিয়ে দেও।
অর্ধেকটা কাটতে দিছে, খাইছে, কায়া কইতেছে ভাই আমার কলিজাটা অর্ধেকটা ঠান্ডা হয়েছে, সুবহানাল্লাহ, আর অর্ধেক বাকি, যদি হে নিউ পাইতাম আমি কলিজাটা পুরাই ঠান্ডা হয়ে যেত, তোমার লাগে দোয়া করতাম। দেখেন সাহাবীরা কত দানবীর, একটু চিন্তা করেন, আল্লাহ রাস্তায় দিতেছে। তখন ওই লোকটা যখন বলতেছে আমার অর্ধেক কলিজা ঠান্ডা হইল, বাকি অর্ধেকটা খাইলে এই অর্ধেকটাও ঠান্ডা হইয়া যাইতো, তখন বলতেছে আচ্ছা ঠিক আছে নেও, আমি আল্লাহ রাস্তায় একটু পরে কইতাছে বাবা তুমি আনার দিতা না, কোনায় তোমার বিবির জন্য নিছি, আল্লাহ রাস্তায় দেও। যখন আল্লাহর নাম কইয়ালছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আর এক মুহূর্ত দেরি করে নাই, আল্লাহর নামে আমি তোমারে সম্পূর্ণ আনার দান কইরা দিলাম। দান কইরা ঘরে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান অতিথি আগমন, প্রধান অতিথি আগমন, আলাউদ্দিন সাহেবের আগমন, আলাউদ্দিন হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত এলাকাবাসী, আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বাতিলে আতঙ্ক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব আমাদের সামনে, আলাউদ্দিন জিহাদি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন ওই তাড়াতাড়ি প্যান্ডেলের নিচে চলে আসেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সভাপতি আজিজুল ইসলাম দুলাল সাহেব এবং সহসভাপতি দুলাল সিকদার সাহেব আমাদের মঞ্চে উপস্থিত আছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, যিনি বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার, যাকে কুরআন এবং হাদিসের দলিলের সম্রাট বলা হয়, বলেন না সুবহানাল্লাহ, উনি আজকে সশরীরে আমাদের পাশে উপস্থিত, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আলোচনা করলে আলোচনা শেষ আছে, শেষ না, এই জন্য আমি যে আলোচনা শুরু করছি আরো যাবো অনেক, হুজুরে আইসে হুজুরের কাছে আমি দোয়া চাই, আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, এবং আমার কথার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয় আল্লাহ যেন